এরপরে প্রশ্ন করেছেন ইস্তিয়াক মাহমুদ, আপনি জানতে চেয়েছেন শরীর পাক থাকলে কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না। শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়ে গেছে এমত অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। কিন্তু গোসল ফরজ হয়নি, শরীর পাক মৌলিকভাবে, কিন্তু যে কাপড় পরিধান করেছে সেখানে কোনো নাপাক লেগেছে, এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। ইউসা ইসলাম তাকি, আপনি জানতে চেয়েছেন আমার 2 ভাই হাফেজি পড়ে আর আমি জেনারেল লাইনে পড়ি, তাতে ওদের চেয়ে আমার পড়াশোনার খরচ বেশি যায়, এতে কি আমার বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আপনার 2 ভাই হাফেজি পড়েন এবং আপনি জেনারেল লাইনে পড়েন, তাদের চেয়ে আপনার খরচ বেশি যায়, এর জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। কারণ সন্তানদের এই জাতীয় প্রয়োজনগুলো আসলে এক মাপের হয় না। ধরুন কোনো সন্তান অসুস্থ হয়েছেন, আরেকজন সুস্থ আছেন, তার জন্য বেশি খরচ করতে হলো, আরেকজনের কম খরচ করতে হলো। এভাবে একই পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে আমরা এক একজন সন্তানের জন্য শিক্ষার খরচ এক এক রকমের হয়ে থাকে। এটার কারণে ইনশাআল্লাহ বাবা মা আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। এটা তাদের ইচ্ছাকৃতভাবে যে কারোর প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, কারোর জন্য খুব বেশি ব্যয় করছেন, আর অন্য জনের উপরে কৃপণতা করছেন, বিষয়টি সেরকম না। যার কারণে এই কারণে ইনশাআল্লাহ তারা গুনাহগার হবেন না। সাইদুর রহমান জানতে চেয়েছেন দাঁড়িয়ে পান, বাদাম, চকলেট ইত্যাদি শুকনো জাতীয় খাবার খাওয়া জায়েজ হবে কিনা। দাঁড়িয়ে যদি কেউ বাদাম, চকলেট, শুকনো বাদাম এই জাতীয় খাবার ইত্যাদি খান তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহগার হবেন না, কারণ এর কারণে তিনি শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করছেন ব্যাপারটা এরকম না, কিন্তু এটা খাবার গ্রহণ করার যে আদব বা শিষ্টাচার আছে সেটার পরিপন্থী। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে খাবার খেতেন, দাঁড়িয়ে খাবার গ্রহণ করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। সেই জন্য এটি অনুত্তম কাজ সন্দেহাতীতভাবে, কিন্তু এর কারণে যে কোনো গুনাহ হয়ে যাবে, বড় কোনো পাপ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম না, অ্যাভয়েড করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুজাহিদ, আপনি জানতে চেয়েছেন আমার নানুর ক্যান্সার ছিল, তিনি 2 বছর রোজা রাখতে পারেননি, তার রোজাগুলো কি সন্তানরা রাখবেন নাকি কাফারা দিবেন, কোনটা ভালো হবে? তার পক্ষ থেকে রোজার কাফারা দিয়ে দিবেন। নবী আলাইহিস সালাম এর বিভিন্ন হাদিস থেকে যেমন এভাবে নির্দেশনা পাওয়া যায়, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে সামর্থ্য রাখেন না সেই সমস্ত মানুষদের জন্য মিসকিনকে খাদ্য দান করা হলো বিকল্প। অতএব সে কাজটি করলে ইনশাআল্লাহ আপনার নানু দায়মুক্ত হয়ে যাবেন। আশাকুল হক, আপনি জানতে চেয়েছেন অন্তরে এক আর মুখে এক, এরকম অবস্থায় মুনাফিকের লক্ষণ বলা হয়ে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, কারোর প্রতি মনে বিদ্বেষ থাকা সত্ত্বেও তার সাথে হাসি মুখে কথা বলা বা বিদ্বেষ প্রকাশ না করাটাও কি মুনাফিকের আচরণ বলে গণ্য হবে? না, এটি মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না, বরং কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেইছেন যে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে সমস্ত মানুষের সাথে তোমার বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তার সাথে তুমি এমনভাবে চলো যে তুমি তার পরম বন্ধু। অর্থাৎ তুমি বাহ্যিকভাবে তার প্রতি সুন্দর আচরণ অন্তত প্রকাশ করো। আপনার এই ভেতরে এক বাহিরে এক, এই আচরণটি তার জন্য কল্যাণের, তার জন্য ক্ষতিকর কিছু নেই। কারণ আপনি আপনার যদি দুরাচরণ তার প্রতি করতেন তাহলে তিনি তার মনে কষ্টের কারণ হতো, এটি তার জন্য সহ্য করাটা কঠিন হতো। কিন্তু আপনি তার সাথে সুন্দর আচরণ করছেন, এর মাধ্যমে তিনি প্রশান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বিধায় আপনার এই আচরণটি এই মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না। মুনাফিকের আচরণ হলো বাহিরে খারাপ কিছু রেখে ভেতরে ভালো কিছু প্রকাশ করে ওই ব্যক্তিকে প্রতারিত করা, তাকে ক্ষতিগ্রস্ত করা। এখানে প্রতারিত করার বিষয় নাই, ক্ষতিগ্রস্ত করার বিষয় নাই, বরং এখানে উত্তম আচরণের বিষয় আছে, আর এটিকে কোরআনে কারীম প্রশংসা করেছে। বিধায় এটি আপনার মুনাফিকের আচরণ হিসেবে গণ্য হবে না। মঈনুদ্দিন আহমেদ, আপনি জানতে চেয়েছেন গোসলের পূর্বে অজু করে গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়ে নামাজ হবে কি? গোসলের পূর্বে অজু করার পর গায়ে সাবান মেখে গোসল করলে ওই অজু দিয়েই নামাজ হবে। এটাই হলো সুন্নাহ পদ্ধতি গোসলের, যে আপনি আগে অজু করে নিয়ে তারপর গোসল শুরু করবেন এবং ওই গোসল দিয়ে আপনি সালাত আদায় করবেন, এটি হলো সুন্নাহ। বিধায় এতে কোনো অসুবিধা নেই। এরপরে তরুশ্রী ভাই আইডি থেকে জানতে চেয়েছেন, স্বামী যদি নামাজের ব্যাপার উদাসীন থাকে তাহলে স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করা যাবে কিনা? এক্ষেত্রে নামাজের জন্য চাপ প্রয়োগ করলে স্ত্রী গুনাহগার হবেন কিনা? না, অবশ্যই গুনাহগার হবেন না। তিনি স্ত্রী হিসাবে চাপ প্রয়োগ করতেই পারেন এবং সে চাপ প্রয়োগটা করাটা তার প্রতি আবদারের জায়গা থেকে হবে এবং সেটি করতে গিয়ে কোনোভাবেই মনোমালিন্য তৈরি হয়ে মারামারি তৈরি হতে পারে, এরকম পর্যায় পর্যন্ত
চাপাচাপি করা তার জন্য উচিত হবে না। বাকি সাধারণ যে চাপাচাপি সেটা তিনি অবশ্যই করতে পারবেন। স্বামী যদি কোনো কারণে বিপদগামিতার পথে যান, ধরুন আগুন লেগে গেছে বাড়িতে, তিনি তার স্বামীকে বের করতে পারছেন না, তিনি বুঝতে পারছেন না, এই মুহূর্তে তাকে জোর করে টেনে হেঁচড়ে যদি বের করেন, তিনি অবশ্যই পাপী হবেন না, অপরাধী হবেন না, কারণ উদ্দেশ্য তাকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। তো এই ভাবে একই যুক্তিতে সালাতের জন্য পিড়াপিড়ি করতে পারেন। আলামিন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে কিনা। মৃত ব্যক্তির নামে ওমরা করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে তার মায়ের পক্ষ থেকে, মৃত মায়ের পক্ষ থেকে ওমরা করার অনুমতি দিয়েছিলেন। প্রিন্স মাহমুদ জানতে চেয়েছেন সুদে টাকা এনে বাড়ি করলে ওই বাড়ির ভাড়া হালাল হবে কি? সুদে টাকা এনে যদি কেউ বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে তার এই সুদ গ্রহণ করাটা সন্দেহাতীতভাবে হারাম কাজ হয়েছে। কিন্তু যদি তিনি সুদ পরিশোধ করে দেন এবং এরপরে বাড়ির ভাড়া যেটা তিনি পাচ্ছেন সেটা তার জন্য হালাল হবে, কিন্তু তিনি যে কাজটা করেছেন সেই কাজটা অবশ্যই তিনি হারাম করেছেন। আনিক ইসলাম সোহান জানতে চেয়েছেন কোরআন তেলাওয়াতের অটো টিউন ইউজ করা কি জায়েজ? গানের সুরে তেলাওয়াত করার অভিযোগের জন্য কি কোনো নির্দিষ্ট গানের সাথে তেলাওয়াতের সুর মিলতে হবে, নাকি গানের বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলেই সেটা আপত্তিকর হবে? দেখুন, কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু সুন্দর কণ্ঠে পড়া নির্দেশ করেছেন, কিন্তু সে তার মানে এই নয় যে আমরা কোনো গান বাদ্য হারাম, কোনো বাজনা বিশিষ্ট গান বা নোংরামির ক্ষেত্রে ব্যবহার হয় এরকম কোনো গানের কণ্ঠে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করবো। এটি যদি করি তাহলে সেটা আল্লাহর কালামের এক ধরনের অবমাননা হয়, এটি আমাদের জন্য জায়েজ হবে না। ওয়ালিউল ইসলাম এরিক জানতে চেয়েছেন মসজিদে নামাজ পড়ার সময় নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা জায়েজ আছে কিনা। অসুবিধা নেই, তবে মোবাইল রাখলে সেটাকে উপর করে রাখবেন যাতে করে কল আসলেও আপনার ডিস্টার্ব না হয়, বা বন্ধ করে রাখবেন। এমনভাবে রাখতে পারেন যেভাবে রাখলে আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ সেদিকে না যায় এবং আপনার মনোযোগ নষ্ট না হয়, সেভাবে আপনি রেখে সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই।